মঙ্গলবার থেকে বাংলার এসআইআর প্রক্রিয়া চালু হতেই সাধারণ মানুষের একাংশের মধ্যে দ্বন্দ্ব ধোঁয়াশা বেড়েছে। তৃণমূল কংগ্রেস দাবি করেছে এটা এনআরসি করার অন্য পন্থা। এদিকে এই এসআইআর এনআরসি আতঙ্কের জেরে পানিহাটিতে এক প্রৌঢ় আতঙ্কে আত্মহত্যা করেছেন এবং দিনহাটায় এক ব্যক্তি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে। এসবের মাঝেই সাধারণ মানুষের চিন্তা দূর করতে বড় উদ্যোগ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। জানানো হয়েছে নাগরিকরা এখন 1950 ভোটার হেল্পলাইন এবং বুক আ কল উইথ বিএলও পরিষেবা ব্যবহার করে ভোট সংক্রান্ত সমস্ত প্রশ্ন করতে পারবেন ও অভিযোগ জানাতে পারবেন। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এসআইআর নিয়ে যাবতীয় ধোঁয়াশা দূর করতে বলেন। এটা একটা প্রকল্প, জাতীয় নির্বাচন কমিশন যার তদারকি করে। এর আগে দেশে এমন হয়েছে, সম্প্রতি বিহারেও হয়েছে, তাই কেউ ভয় পাবেন না। কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, কোনো লেজিটিমেট ভোটার বাদ যাবে না। ইচ এন্ড এভরি লেজিটিমেট ভোটার যেটা আছে, যেটা আর্টিকেল 326 অফ দ্য কনস্টিটিউশন আছে, যাতে আপনার রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস 1960 আছে, ওর মধ্যে এনি পারসন হু ইজ এলিজিবল। কিন্তু তাতেও যে বরফ পুরো বলেছে এমন না, তাই এবার সরাসরি পদক্ষেপ করলো নির্বাচন কমিশন। সাধারণ মানুষকে 100% নিশ্চিত করতে এবার এক বিবৃতি জারি করলো নির্বাচন কমিশন। তাতে কি বলা হয়েছে? জাতীয় ভোটার হেল্পলাইন এবং দেশের 36টি রাজ্য ও জেলা পর্যায়ের হেল্পলাইন সক্রিয় করা হয়েছে, যাতে নাগরিকদের সমস্ত প্রশ্ন ও অভিযোগে দ্রুত নিষ্পত্তি করা যায়। ন্যাশনাল কন্ট্যাক্ট সেন্টার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কেন্দ্রীয় হেল্পলাইন হিসেবে কাজ করবে। এটি প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চালু থাকবে টোল ফ্রি নম্বর 1800111950-তে। প্রশিক্ষিত কর্মীরা নাগরিকদের ভোট সংক্রান্ত পরিষেবা ও প্রশ্নে সাহায্য করবেন। কমিশন প্রত্যেক রাজ্য ও জেলাকে তাদের নিজস্ব স্টেট কন্ট্যাক্ট সেন্টার ও ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টার স্থাপন করার নির্দেশ দিয়েছে, যাতে স্থানীয় ভাষায় দ্রুত ও কার্যকরী সহায়তা প্রদান করা যায়। সমস্ত অভিযোগ ও প্রশ্ন ন্যাশনাল গ্রিভেন্স সার্ভিস পোর্টালের মাধ্যমে রেকর্ড ও ট্র্যাক করা হবে। এছাড়াও নির্বাচন কমিশন চালু করেছে বুক আ কল উইথ বিএলও পরিষেবা, যার মাধ্যমে নাগরিকরা সরাসরি তাদের সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই পরিষেবা এসিনেট প্ল্যাটফর্মে উপলব্ধ। নাগরিকরা এসিনেট অ্যাপ ব্যবহার করেও নির্বাচন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কমিশন সমস্ত সিইও, ডিইও ও ইআরওদের নির্দেশ দিয়েছে, যাতে তারা 48 ঘন্টার মধ্যে ব্যবহারকারীদের অভিযোগের অগ্রগতি ও নিষ্পত্তি নিশ্চিত করেন। এই পরিষেবাগুলি বিদ্যমান অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার অতিরিক্ত। নাগরিকরা চাইলে complaint@eci.gov.in এ ইমেল করে তাদের অভিযোগ জানাতে পারেন। নির্বাচন কমিশন সকল ভোটারকে আহ্বান জানিয়েছে, দরকারে তারা যেন বুক আ কল উইথ বিএলও ও 1950 ভোটার হেল্পলাইন ব্যবহার করে ভোট সংক্রান্ত তথ্য, প্রতিক্রিয়া, পরামর্শ ও অভিযোগ জানান। 28 অক্টোবর থেকে শুরু হয়েছে এনিউমারেশন ফর্ম ছাপার কাজ এবং সেই দিনই বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়েছে, যা চলবে 3রা নভেম্বর পর্যন্ত। পরের ধাপে 4ঠা নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এনিউমারেশন ফর্ম তুলে দেওয়া হবে। প্রবাসী বা রাজ্যের বাইরে থাকা নাগরিকরা অনলাইনেও ফর্ম পূরণ করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9ই ডিসেম্বর। কেউ তালিকায় ভুল বা বাদ পড়া নাম নিয়ে অভিযোগ জানাতে পারবেন 9ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত। এরপর 9ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারির মধ্যে সেই অভিযোগ খতিয়ে দেখার প্রক্রিয়া চলবে। সবশেষে 7ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তবে এসব প্রকাশ্যে আসছে এসআইআর নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব ধোঁয়াশা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের চিন্তা দূর করতে বিবৃতি দিল নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।